দেখ like river boat problem. River boat problem है ईशान রিভার বোটে কি হয় আজকে আমার দিনটা চাপের চলছে সকালে রেজিস্ট্যান্সের কোশ্চেনটা আচ্ছা দেখ ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার বলতে তোরা কি বুঝিস হোয়াট ডু ইউ মিন বাই স্টিল ওয়াটার হ্যাঁ তাহলে তো আমি হ্যাঁ তো পন্ড বোট প্রবলেম বলতাম রিভার বোট প্রবলেম কেন বলবো যদি কোনো জায়গায় বলা আছে যে ভেলোসিটি অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার তার মানে বোটের স্পিড উইথ রেসপেক্ট টু রিভার বোটের অ্যাকচুয়াল স্পিড না ঠিক আছে এটা বড় মিসকনসেপশন অনেক ইউটিউব ভিডিওতে তোরা ভুলই দেখবি এটা ঠিক আছে তোকে যদি কোথাও বলে দেওয়া থাকে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার এই বা ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার বা সিম্পল ভেলোসিটি অফ বোট তার মানে তোকে ওরা রিভারের রেসপেক্টেই বলছে যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব ভি বিআর ঠিক আছে এবারে বল ধরে নে এটা আমাদের আমতলা তুই আমতলা থেকে যেতে চাইছিস কোথায় যেতে চাইছিস মাধপুর যেতে চাইছিস ঠিক আছে তুই দেখতে পাচ্ছিস যে তুই এইভাবে গেলে হয়তো পৌঁছে যাবি তাহলে তুই কি মুখটা তোর এইদিকে যাবি এইদিকে করে যাবি তবে পৌঁছাবি তাহলে মুখটা কিভাবে যাবি হ্যাঁ এরকম না এই না আমি যদি স্টিল ওয়াটার বলছি স্টিল ওয়াটার মানে রিভার ফ্লো হচ্ছে স্টিল ওয়াটার মানে কিন্তু রিভার ফ্লো হচ্ছে রিভারে কোন রকম কোনো ঘূর্ণি নেই মানে ভর্টিসিটি নেই ঠিক আছে অ্যাক্সিলারেশন নেই রিভার স্মুথলি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফ্লো হচ্ছে স্টিল ওয়াটার মানে ওয়াটারটা স্টিল না স্টিল ওয়াটার মানে তুই যদি জলের মধ্যে বসে থাকিস বোট নিয়ে বোট যদি না চালাস তাহলে তোর ভেলোসিটি আর রিভারের ভেলোসিটি সেম কিন্তু তুই বাইরে থেকে যদি দেখিস তখন কিন্তু রিভারের ভেলোসিটি আছে স্টিল ওয়াটার মানে কিন্তু জল স্টিল দাঁড়িয়ে আছে রিভারে কোনোদিন জল স্টিল দাঁড়িয়ে থাকে তাহলে স্টিল ওয়াটার মানে জল কি করে স্পিড হবে না স্পিড তো থাকবে আচ্ছা এবারে তোকে ধর আমি কি বললাম এখান থেকে এখানে যেতে হবে হ্যালো হ্যাঁ বলুন ফোন করেছিলাম না হয়তো করেছিল বা করেনি আমার আচ্ছা তুই কি তাহলে এইদিকে মুখ করলে এখানে পৌঁছে যাবি তাহলে কোন দিকে মুখ তোকে সামাও ধর কোন একটা দিকে যেতে হবে তুই মুখটা কিন্তু এইদিকে করে রাখবি আর যাবি কোন দিকে যাবি এইদিকে না বুঝলে না তুই যদি স্টিমারের মুখ এদিকে করে দিস তাহলে তুই কোনদিন এখানে পৌঁছাবি না তুই পৌঁছাবি কোথায় ডেবরা আমি এদিকে ফ্লো হচ্ছি রিভারে এবার দেখ লেট অ্যাজিউম তুই এইখান থেকে এখানে যেতে চাস তখন তুই কিভাবে যেতে হবে কিভাবে যাবি
আচ্ছা, এটা বোঝা গেছে। এবার দেখ তুই এই সাইলেন্ট, তোর মুখটা এরকম থাকবে বাট যাবি তুই স্ট্রেট, বুঝতে পারলি? তোর মুখটা এরকম থাকবে, তোকে রিভার এইদিকে একটা ফ্লো দেবে, সেই জন্য তুই যাবি স্ট্রেট। না বুঝলি না? বুঝেছিস কি বললাম? এইদিকে ফেস এদিকে, কিন্তু যাবি এদিকে। ফেস এদিকে মানে তুই এদিকে যাবি, এরকম কোনো মানে নেই। ঠিক আছে, কেন নেই কি জন্য নেই বোঝাচ্ছে। তো ভিবিআর হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। লেখো, আমার লেখা আছে, আমি আর কষ্ট করে লিখবো না। ভিবিআর হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, বা ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, বা ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, ভিবিআর। আচ্ছা, আমরা যেটা মেজার করি বোটেতে, সেটা কি বোটের অ্যাকচুয়াল ভেলোসিটি মেজার করি, না রিভারের রেসপেক্টে করি? রিভার রেসপেক্টে করি। আর সেটা আমরা তো যেটা মেজার করতে পারবো আমরা সেটাকে লিখবো। লেট তুই যে ভেলোসিটি মেজার করতে পারছিস, মানে যেটা তোর কাঁটাই বা রিডিং এ উঠছে, সেটা হচ্ছে ভি। তার মানে ভিটা কি? ভিটা হচ্ছে বোটের যেটা রিয়েল ভেলোসিটি, জল না থাকলে সেটা, না রিভারের মধ্যে যেটা ভেলোসিটি সেটা। কেন কি তুই রিভারে যাওয়া অবস্থাতে ভেলোসিটি রেকর্ড করছিস। তুই যখন গাড়ি রাস্তায় চালাচ্ছিস, তুই কি দেখবি যে হাওয়া যখন দিচ্ছে না তখন ভেলোসিটি, না সব সিচুয়েশনকে কনসিডার করে তুই ভেলোসিটি দেখছিস, তাই তো? তাহলে রিভার তো ফ্লো হচ্ছে, তুই সেই মোমেন্টে ভেলোসিটি হচ্ছে ভি, মানে এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, যেটা তুই দেখতে পাচ্ছিস যে, ছবি তুলবি না একদম না, যেটা তুই দেখতে পাচ্ছিস যে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, যেটা তুই রিডিংটা নিতে পারছিস। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, ইউটা কার ভেলোসিটি? ইউটা রিভারের ভেলোসিটি। ইউটা কত দেওয়া আছে? ইউ আই ক্যাপ দেওয়া আছে। আই ক্যাপ মানে আমি অ্যাজিউম করছি ভেলোসিটি অফ রিভার কোন দিকে, এদিকে। দেখ ঠিকঠাক করে ফিগারও ড্র করা আছে। ইউকে আমি এদিকে অ্যাজিউম করেছি, এই জন্য ইউ আই ক্যাপ লিখে দিয়েছি। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এবারে দেখ, ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখ, তুই ভিবিআর মানে কি লিখতে পারিস? ভিবিআর মানে ভেলোসিটি ভি, তাই তো? আচ্ছা, লেট অ্যাজিউম তুই থিটা অ্যাঙ্গেলে যাচ্ছিস। এই লেট অ্যাজিউম তুই ব্যাংকের সাথে থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছিস, এদিকে অ্যাঙ্গেলটা তো থিটা। তাহলে তুই তোর ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারিস, একটা ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি, এটা অ্যাকচুয়াল ভেলোসিটি না। অ্যাকচুয়াল ভেলোসিটি কি করে পাবি? না ভিবিআর মানে কি? ভিবি মাইনাস ভিআর। ভিবিআর মানে ভিবি মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে তুই ভিবি সমান কি পাবি? ভিবিআর প্লাস ভিআর। ভিবিআরটাকে তুই অলরেডি কি লিখেছিস? ভিবিআরটাই তোর ভি, ভি মানে ভি কস থিটা আই ক্যাপ, ভি সাইন থিটা জে ক্যাপ। এটা তুই অলরেডি লিখেছিস। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, এতটা বোঝা গেছে? আচ্ছা, এবারে ভিবি মানে কি? ভি কস থিটা প্লাস ইউ আই ক্যাপ, ভি সাইন থিটা জে ক্যাপ। এটা হলো তো। এই ভিবিটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি বোটের, যদি জল টল না থাকতো, রিভার যদি সত্যি দাঁড়িয়ে থাকতো, মানে রিভার যদি ফ্লো না হতো তখন। এটা ভিবি মানে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট। বোঝা গেল? অ্যাকচুয়াল যেটা ভেলোসিটি, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখ, এটাকে যদি আমি প্লট করি, প্লট করলে কিরকম হওয়া উচিত? ভেক্টর ভেক্টর দিয়ে প্লট করছি। ভি কস থিটা প্লাস ইউ কোন দিকে? এদিকে হওয়া উচিত। আর ভি সাইন থিটা কোন দিকে হওয়া উচিত? এদিকে হওয়া উচিত। এটাকে গ্রাফিক্যালি আমি প্লট করেছি, করতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবারে তুই রিভারের এই সাইড থেকে এই সাইডে যাচ্ছিস, এই ডিস্টেন্সটা কত? তোকে টুডিতে আমি বলেছি, তোকে যেদিকের তুই ডিস্টেন্স দেখবি সেদিকের ভেলোসিটি দেখতে হবে, এখানে কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে ডিস্টেন্স এদিকে হলে ভেলোসিটি এদিকে হবে। ভেলোসিটি কত আছে এদিকে? তো তুই টাইম কি করে পাবি? টাইম সমান টি বাই, টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ওইদিকে ডিস্টেন্স কত? ডি। ওইদিকে স্পিড কত? তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখ টি সমান ডি বাই ভি সাইন থিটা। লেখা আছে দেখে একদম ওই রেড কালার দিয়ে। বুঝতে পেরেছিস? আচ্ছা, মিনিমাম টাইম তুই কখন পাবি? মিনিমাম টাইম পাবি যদি সাইন থিটার ভ্যালু কি হয়? ম্যাক্সিমাম হয়। কেন কি? ডিটা তো কনস্ট্যান্ট, রিভারের চওড়া তো চেঞ্জ হয়ে যাবে না, কোনো একটা জায়গাতে উইডথ তো সেমই আছে। হ্যাঁ, না বুঝলি না?
তাহলে মিনিমাম ভেলোসিটি কখন পাবি বল? যদি সাইন থিটা ম্যাক্সিমাম হয়, সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে? যদি থিটা 90 হয়, তখন টি মিনিমাম কি হবে? ডি বাই ভি। এবার একটা, আচ্ছা 90 ডিগ্রি মানে তুই কি কোন দিকে যাচ্ছিস? এভাবে যাবি? হ্যাঁ, 90 ডিগ্রি মানে কি তুই এখান থেকে এখানে যাচ্ছিস? তাহলে 90 মানে তোর মুখটা এরকম আছে, বাট যাবি তুই কোন দিকে? বুঝতে পারলি? মানে তুই তোর মুখটা এরকম আছে, যাচ্ছিস তুই এদিকে, বুঝেছিস? আচ্ছা, এবারে দেখ, এবারে হতে পারে যে তুই সোজা না গিয়ে তুই এইখান থেকে স্টার্ট করেছিস, তুই পৌঁছাচ্ছিস কোথায়? এখানে পৌঁছাচ্ছিস, তাই তো? এখানে পৌঁছাচ্ছিস মানে তুই ইনিশিয়াল পয়েন্ট থেকে তোর এক্স এর দিকে একটা তো ড্রিফট হচ্ছে। ধর তুই মনে করছিস যে না আমি আমতলা থেকে সোজা মোহনপুর যাব, তুই স্টার্ট করলি এইভাবে, কিন্তু তোকে তো এই ধাক্কা দিয়ে কোন দিকে নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে। তাহলে তুই তারপরে পৌঁছাচ্ছিস, তুই যাওয়ার কথা মোহনপুর, কিন্তু যাচ্ছিস তুই কোথায়? হ্যাঁ, ডেবরা পৌঁছাচ্ছিস। তাহলে এই যে জায়গাটা, এক্সট্রা জায়গাটা, এটাকে আমরা কি বলি? ড্রিফট। মানে তো যাওয়ার কথা ছিল এখান থেকে ওখানে, যাচ্ছিস কোথায়? এখানে। আচ্ছা, ড্রিফটটা কোন এক্সিসে আছে? এক্স এক্সিসে ভেলোসিটি কোনটা? বিকাশ থিটা প্লাস ইউ। তাহলে তুই এক্স এক্সিসে যদি ফর্মুলা অ্যাপ্লাই করিস, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, অ্যাক্সিলারেশন নেই ইউটি, এসটাকে আমি ড্রিফট লিখছি, ইউটা কত? ভি কস থিটা প্লাস ইউ ইনটু টি। এবার যদি বলে যে তোকে কোনোভাবে সামহাও এইখান থেকে এখানেই পৌঁছাতে হবে, তুই কি সোজা মুখ করলে পৌঁছাতে পারবি? তোকে কোন একটা অ্যাঙ্গেলে মুখটা করে রাখতে হবে। তাহলে যদি এখান থেকে এখানে পৌঁছাস, তোর ড্রিফটটা তখন কি হবে? ড্রিফটটা জিরো। ড্রিফট যদি জিরো হয়, টাইম তো জিরো হতে পারে না, তাহলে কোনটা জিরো হবে? এটাই জিরো হওয়া উচিত, ভি কস থিটা প্লাস ইউ জিরো হওয়া উচিত। ভি কস থিটা প্লাস ইউ জিরো হলে কস থিটা কি হবে? মাইনাস ইউ বাই। লজিক্যালি তোরা জানিস কি, মানে ম্যাথমেটিক্যালি তোরা জানিস কি, থিটা কস থিটা কখন নেগেটিভ হয়? মানে থিটার ভ্যালু 90 থেকে বেশি। মানে অ্যাকচুয়ালি তোকে এইখান থেকে এখানে যাওয়ার প্ল্যান করতে হবে, তবে তুই গিয়ে কোথায় পৌঁছাবি? তবে 90 থেকে বেশি হচ্ছে, তবে তুই গিয়ে কোথায় পৌঁছাবি? সোজা পৌঁছাচ্ছিস। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তোকে এখান থেকে এখানে যা প্ল্যান করতে হবে, তবে তুই গিয়ে কোথায় পৌঁছাচ্ছিস? সোজা গিয়ে পৌঁছাচ্ছিস। না বুঝলি না? বুঝেছিস? ঠিক আছে, এতটা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে তো জিরো ড্রিফটের ফর্মুলা কি? কস থিটা সমান মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, যখন ড্রিফট জিরো, তখন টাইম কত লাগবে? মানে একটা হচ্ছে শর্টেস্ট টাইম, একটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স মানে ড্রিফট কি হবে? জিরো। মানে তুই সোজাসুজি পৌঁছাচ্ছিস। শর্টেস্ট ডিস্টেন্সটাই কিন্তু শর্টেস্ট টাইম না। অনেকজন অনেক জায়গাতে, না আমিও পড়েছি, অনেক স্যার বলেছে আচ্ছা শর্টেস্ট ডিস্টেন্স তো তার মানে এই সোজা যাবে না, শর্টেস্ট ডিস্টেন্স মানে এই সোজা যাবে না, মুখটা এদিকে থাকবে, যাবে এইদিকে। এই শর্টেস্ট টাইম মানে, শর্টেস্ট টাইম মানে মুখটা হয়তো এইদিকে থাকবে, যাবে এইদিকে। আর শর্টেস্ট ডিস্টেন্স মানে মুখটা হয়তো এইদিকে থাকবে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে এইভাবে নিয়ে যাবে। এই যাওয়ার চেষ্টা করছে এদিকে, এইদিকে মারছে, যাবে সোজা। বুঝতে পারলি? এই যাওয়ার চেষ্টা করছে এদিকে, একে এদিকে মারছে, যাবে কোন দিকে? সোজা। তখন টাইম কত লাগবে শর্টেস্ট ডিস্টেন্সে? টি সমান কি জানিস? ডি বাই ভি। জানিস এটা? কস থিটা পেয়ে গেলে এখানে সাইন থিটাও তো পেয়ে যাবি। কি করে পাবি? 1 মাইনাস, বুঝতে পারলি কি বললাম? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কস থিটা পুট করে দিলে পেয়ে যাবি। বুঝেছিস কি বললাম? এটা পুরোটা তোরা লিখে নে একদম প্রথম থেকে, ঠিক আছে? তারপরে এর রিলেটেড কিছু কোশ্চেন করাবো, আরো কিছু কোশ্চেন করাবো। আমি বলে দিই একটু, এটাই উল্টে যাবে। যদি লোকটা এদিক থেকে আসছিল, ভি কস থিটা প্লাস ইউ আসছিল, যদি উল্টো দিক থেকে আসে আর রিভার এদিকে যাই, তখন কি হয়ে যাবে? ড্রিফটের ফর্মুলা। বুঝতে পারলি কি হলো? তখন ইউ অপোজ করছে, এদিকে যাওয়ার সময় সাপোর্ট করছিল এদিকে। আমি এদিকে যাচ্ছি, আমি এদিকে যাচ্ছি, ইউ আমাকে ধাক্কা দিয়ে আরো এদিকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি উল্টো দিকে আসছি, আমি এদিকে আসছি, কেউ ধাক্কা দিয়ে আমাকে কি কম নিয়ে যাবে? না বুঝলে না? হ্যাঁ, তুই ধরে নে রিভার ভেলোসিটি এদিকে, তুই যাচ্ছিস এদিকে, তাহলে রিভার তো তোকে এদিকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, তখন তোর ড্রিফট কি হবে? না বুঝলি না? এই কস্তিটা মাইনাস ইউ ইন্টু টি হবে তখন। ঠিক আছে,
নীলায়ন ওইখান থেকে একটা বই দেনা। দাঁড়ান আমি বলছি, একটু সত্য পরম। ওই দেখ উপরে জেই ফিজিক্স লেখা আছে। না 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 না, ওইদিকে। হ্যাঁ, ওর নিচেরটা, ওর নিচেরটা, তার নিচে। না নেই নেই, তাহলে রেখে দেয়। সেঙ্গেজ আছে কারো কাছে? আছে? ওইখানে দেখ না আমার কাছে আছে নাকি। এইখানে ছেড়ে ছেড়ে দেখে না। কোন টপিক বললাম জানো? কাইনেমেটিক্স 2। কে কোন টপিক জানো? ডান, এটা লেখা হয়েছে। আচ্ছা আমি একটা ইজিয়েস্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করি। এটার উইথ 200 মিটার অন আছে। এটা এর মাঝে দুজন বন্ধু দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেল, দুজন দুদিকে চলতে শুরু করছে। হতেই পারে, মানে জলে সাঁতার কাটতে শুরু করেছে বা বোট নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, তো কোশ্চেনটা তোদেরকে পাঠানো আছে আই থিঙ্ক, যদি পাঠানো না থাকে। এক সেকেন্ড। আচ্ছা, রিভারের ভেলোসিটি ধরে নে কত? রিভার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ রিভার 2 মিটার পার সেকেন্ড। আর দুজন বন্ধু পিটার আর নাইট্রো, এদের ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। দুজনে কোন দিকে বলে দেয়নি, অপোজিটেই যাচ্ছে। আচ্ছা, কোন দিকে? আচ্ছা, এও 37 ডিগ্রি এর সাথে, আর এও ঠিক 37 ডিগ্রি। দুজনের ভেলোসিটি কত? 8। আর রিভারের ভেলোসিটি কত? 2। ঠিক আছে, ঠিক আছে, রিভার 2 আর ওদের দুজনের 8 সমান, দুজনের সমান। কোশ্চেনটা হচ্ছে যে when they will reach to opposite bank, তাদের টোটাল ড্রিফট কত হবে? মানে বুঝতে পারলি, মানে এ গিয়ে কোথায় পৌঁছাবে আর এ কোথায় পৌঁছাবে, কে বেশি দূরে চলে যাবে? যে এদিকে আছে সে বেশি দূরে যাবে। তাহলে দেখ, ড্রিফট মানে বুঝতে পারছিস তো, ইনিশিয়ালি কোন পজিশনে ছিল ওরা? ইনিশিয়াল পজিশন কি ছিল? এটা। তাহলে এর ড্রিফট এতটা, এর ড্রিফট এটা। তাহলে দুজনের টোটাল ড্রিফট কত হবে এটা তোকে বের করতে হবে। ট্রাই কর, 2 মিনিট টাইম নে, তারপর আমি বলছি। থিটা, টি বাই ভি সাইন থিটা।
একবারে মিডলেই ছিল দুজনে, মানে 100 মিটার 100 মিটার ডিস্টেন্স। বলো। হ্যাঁ 133.6 800/3 133 কি করে এরকম হবে মনে হচ্ছে। তাহলে দেখ দুজনের জন্য টাইম কত হবে, টি সমান ডি বাই ভি। তাহলে ডিটা কত, ভিটা কত, ভিটা কত বল। 8 sin 37 কত, 3/5। তাহলে কত আসছে 500/, টাইম আসছে। এবার ড্রিফটের ফর্মুলা কি, একজনের জন্য ভি প্লাস ইউ কস থিটা ইন্টু টি, আর একজনের জন্য ভি মাইনাস সরি ভি কস থিটা প্লাস ইউ ইন্টু টি, আর একজনের জন্য ভি কস থিটা। সিম্পল। আর দুজনের দুদিকে ড্রিফট হচ্ছে মানে কি, দুটোকে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে মাইনাস ইউ প্লাস ইউ গুলো কি হবে, তাহলে কি পড়ে থাকবে আলটিমেটলি। আচ্ছা ফোরিন বোঝা গেছে। আচ্ছা টুটা কত, টু ভি কত বলছে 8 cos থিটা মানে cos 37 কত আসবে, থিটা কত আসছে, কি করিস। হ্যাঁ হবে, ভুল হচ্ছে তাহলে। টাইমটা ভুল হচ্ছে তো, 200/5/24 100 তো দুজনের 100 করে যাচ্ছে, ডিটা তো 100 200 কেন করেছিস। আজ আমার একটা কোশ্চেন আছে, একটু ভাবার মতো কোশ্চেন, বাড়িতে গিয়ে ভাববে। আর আজকে আগের দিনে যেগুলো ভাবতে বলেছিলাম সেগুলো আমি আজকে ক্লাসে করাবো, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে যে like velocity of boat with respect to river, তা এটা তোরা এখানেই করবি, এখানেই পেরে যাবি। velocity of boat with respect to river, velocity of boat with respect to river is 4 times the velocity of river. Velocity of boat with respect to river is 4 times the velocity of river. ঠিক আছে, the velocity of river হচ্ছে find out if I note করবি কি বলেছি কোশ্চেনটা, velocity of boat with respect to river is 4 times the velocity of river.
ওকে ওকে। বলছি 4 টাইমস বলেছি না, ভুল হয়ে গেল কি না, 2 টাইম কর, 4 টাইম, এই 4 এই সাইলেন্ট, 4 টাইম না 2 টাইমস কর। if the drift is if the drift is if the drift is if the drift is 2 times the width of the river, if the drift is 2 times the width of the river, find out angle theta. Dealing with theta is the angle, theta is the angle of the boat with vertical, horizontal না, theta is the angle of the boat with vertical, vertical মানে বুঝতে পারছিস তো, হরিজন্টাল সাথে না লম্বের সাথে। ঠিক আছে, এটা বাড়িতে একটু ভাববি, এখানে করবি, এখানেই কর, তাহলে এখানেই কর, একটু 2 মিনিট ভাব। কোশ্চেনটা বুঝেছিস? এটা অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল। সহজ কোশ্চেন, কঠিন কোশ্চেন না, খুবই সহজ কোশ্চেন। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি হালকা করে। কোশ্চেনটা হচ্ছে যে তুই এদিক থেকে স্টার্ট করেছিস, একটু ক্যালকুলেটিভ, আবার ট্রিগোনোমেট্রি আসবে, বুঝে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এই উইডথটা হচ্ছে এল, এটা তাহলে কত হবে, আর তার স্পিড কত বলেছি, 2 times of the velocity of river। আচ্ছা, তাহলে রিভারের ভেলোসিটি কোন দিকে হয়, এদিকে হয়, তাই তো, ঠিক আছে। আচ্ছা, তোর ভেলোসিটি, এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার কত বলেছি, 2v0, 4v0 বলেছিলাম, কেটে 2v0 করতে বললাম, তাহলে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কত বলা আছে, 2v0। এবারে ভাবো, তোকে তো আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, বোটের ভেলোসিটি 2v0 বলেছে, তোকে এখন কার সাথে অ্যাঙ্গেলটা বলেছে, তাহলে এটা কি হয়ে গেছে, আর এটা এখন কি হবে, আর এটা v0, তাই তো, ডবল বলেছি ভেলোসিটি, রিভারের ভেলোসিটি v0 হলে এটা 2v0 বলেছে, বা 2u, এবারে তো হওয়া উচিত, হবে না, এদিকে টাইম কত লাগবে, টাইম এটা লাগা উচিত, টি সমান এল বাই, আর আমরা সিম্পল ফর্মুলা জানি কিসের, ড্রিফটের ফর্মুলা কি হয়, ভেলোসিটি ইনটু টি, তাহলে ভেলোসিটি কত, 2v0 sin থিটা প্লাস v0 ইনটু টাইম সমান ড্রিফট কত, 12। তাহলে এবার আমি টাইমের জায়গায় বসাতে পারি তো ভ্যালু, কত বসাবো, এল বাই, বোঝা যাচ্ছে কি করলাম, যেটুকু কনসেপ্ট পড়েছি তার বেসিসে কিন্তু হবে, বোঝা গেল কি হলো, হ্যাঁ একই কনসেপ্ট, শুধু সাইন থিটা কস থিটাটা চেঞ্জ হয়ে গেছে, কেন কি আগে আমি করেছিলাম উইথ রেসপেক্ট টু হরিজন্টাল অ্যাঙ্গেল, এখন উইথ রেসপেক্ট টু, আমি ইচ্ছা করে দিলাম যাতে যাতে তোরা ফর্মুলা না মনে রাখিস, তোরা কম্পোনেন্টে ডিভাইড করেই করবি, বুঝতে পারলি। আচ্ছা, এল এল আউট, v0 গুলো কি হবে, কাটবে, তাহলে উপরে কি পড়ে থাকবে, আর এখানে এটাকে সলভ করো, এটাকে সলভ করা যাবে, যাবে না স্যার, কিছু বোঝা যাচ্ছে,
আরে এরা বড়ই কাঁচা ট্রিগোনোমেট্রিতে। এটাকে আমি 5 ধরতে পারি অ্যাঙ্গেলটাকে, তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 2 হয়, এটা কত হবে? তাই তো, তাহলে 4/√20 কি sin phi, 1/√20 কি আসছে এটা sin phi ইন্টু cos থিটা মাইনাস কি আসছে cos phi ইন্টু sin থিটা, তাহলে sin a মাইনাস b। আচ্ছা তাহলে কি আসছে phi মাইনাস থিটা কি আসছে? তোকে কি জানতে চাইছে? থিটা কি জানতে চাইছিল? যার ম্যাথস ভালো হবে তার তো ফিজিক্স ভালো হবে। আচ্ছা ফাই কি করে পাবো? তুই ফাই এখান থেকে বের করতে পারবি তো? সাইন ফাই কত আসছে 4/√20, তাহলে ফাই কি হবে? সাইন ইনভার্স বোঝা গেল? একই কনসেপ্ট, বাগড়িয়া ট্রিগোনোমেট্রি। তোকে আমরা হোমওয়ার্ক দিচ্ছি, দেখি কেউ করে আনে নাকি। ঠিক আছে, ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ডেরাইভ করতেই দিচ্ছি। যদি কারো হয় বা কেউ যদি অ্যাপ্রোচও করিস আমাকে পাঠাতে পারিস, আমি তাকে হেল্প করবো। ডেরাইভ অ্যান এক্সপ্রেশন অফ রিভার বোট in case of variable flow of river. Variable flow of river. আচ্ছা যেটাকে ভিবি লিখেছিলাম না, ওটাকে তুই চাইলে ভিবি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডও লিখতে পারিস, মানে গ্রাউন্ডের রেসপেক্টে, রিভারের রেসপেক্টে না। অ্যাবসলিউট ভেলোসিটি যেটা ভিবি, আর ভিবিআরটা উইথ রেসপেক্ট টু রিভার। দেখ আমি তোকে বোঝাচ্ছি, কি দিলাম কোশ্চেনটা বল। given that velocity at any point is v vy, at any point এর ভেলোসিটি হচ্ছে vy, রিভারের কোনো একটা পয়েন্টের ভেলোসিটি হচ্ছে vy, ঠিক আছে বুঝেছিস? and velocity at any point is vy and velocity at কথা বলছিস কেন রে? and maximum velocity is v naught at the top বুঝেছি? at the top মানে আমি দেখ ধরে নে আমি এখন রিভারের ভেলোসিটি সব জায়গা থেকে ইউনিফর্ম ধরেছি, হবে ইউনিফর্ম তার কোনো মানে আছে? ধরে নে একদিকে রিভারের ভেলোসিটি 0, তুই যত যাচ্ছি রিভারের ভেলোসিটি বাড়ছে। অ্যাকচুয়ালি কিরকম হয় তোদেরকে একটু বোঝাই। এটা যদি রিভার বেড হয় তো সব থেকে বেশি ভেলোসিটি থাকে কোথায়? মাঝে। সব থেকে বেশি স্রোত কোথায়? মাঝেই তো থাকে। হ্যাঁ কেন মাঝে থাকে? তোরা ভিসকোসিটি পড়েছিস, তাই তো? ভিসকোসিটিতে এরকম কোনো ফিগার দেখেছিস? সব থেকে বেশি ফোর্স কোথায় থাকবে? মাঝে। আমি তোদেরকে এটা বলিনি, আমি সব থেকে বেশি কোথায় দেখেছি? এখানে রেখেছি। কেন কি এটা বলে আর একটু কমপ্লিকেটেড হতো, আগে এটা শেখ তারপরে ওটাতে যাবি, ঠিক আছে? আর আমি এটাও দিইনি, প্যারাবোলিকও দিইনি, আমি তোদের কাজটা আরো সোজা করেছি। তোদের কাজটা কি করেছি?
সব থেকে ভেলোসিটি বেশি কোথায়? এখানে ধরেছি। এই ভেলোসিটিটা কত? ভি নট। রিভারের উইডথ কত বলেছি? এল। আর কোন একটা পয়েন্টের ভেলোসিটি কত বলেছি? ভি ওয়াই। এটা ইউনিফর্মলি বাড়ছে। আমি তোদের কোশ্চেনটাকে একটু ইজি করেছি। আগে কি হচ্ছিল? আগে প্রত্যেক জায়গাতে ভেলোসিটি সেম হচ্ছিল, তাই তো? আমি বলছিলাম রিভারের ভেলোসিটি দিয়ে আমি মাঝখানে একটা ড্র করে দিচ্ছিলাম ইউ। এখানে না, প্রত্যেক জায়গাতে ভেলোসিটি আলাদা আলাদা হবে। হ্যাঁ, এবার তোকে কি কি ফাইন্ড আউট করতে হবে? ফাইন্ড আউট টাইম অফ ক্রসিং, ড্রিফট, and equation of trajectory. ঠিক আছে, বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেছে তো? দাঁড়া, আচ্ছা আরেকটা ইনফরমেশন লিখে নে। কোশ্চেনটা বুঝেছিস? আচ্ছা, আরো একটা ইনফরমেশন লিখে নে। দ্য বোট, বোট না ম্যান, যাও ম্যান লিখছিলি না? দ্য বোট ইজ হ্যাভিং ভেলোসিটি, দ্য বোট ইজ হ্যাভিং ভেলোসিটি, না এটারই এক্সটেনশন। দ্য বোট ইজ হ্যাভিং ভেলোসিটি ইউ পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো অফ রিভার। মানে লোকটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এদিকে। আমি আরেকটু সোজা করলাম, আমি অ্যাঙ্গেলে দিয়ে দিলে আরো মাথা খারাপ হয়ে যেত। কেউ একটু ভাবনা চিন্তা করতে পারে এটা নিয়ে? ভাবো। ঠিক আছে, অপশন নেই। তোকে দেখাতে হবে টাইম অফ ফ্লাইট, এই টাইম কত টাইম লাগবে, যেটা তুই 1 সেকেন্ডে পেয়ে যাবি। তোকে দেখাতে হবে ড্রিফট, আর তোকে দেখাতে হবে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ডেরাইভ করতে হবে না, ওটাই ওই এইগুলোকে ডেরাইভ করতে হবে। দেখ, আমি বলে দিচ্ছি, অনেকটাই ইজি, 1-2 লাইনে নেমে যাবে। ফার্স্ট কোশ্চেন, টাইম টেকেন টু ক্রস। তুই সিম্পলি দেখ এর ভেলোসিটি এইদিকে কত? ইউ। তাহলে পুরো ভেলোসিটি তো ইউ। ইউটা কার ভেলোসিটি বলেছি? টি সমান তুই কি জানিস? ডিস্টেন্স বাই, আর যেদিকে ডিস্টেন্স সেদিকের ভেলোসিটি। রিভারের ভেলোসিটি তো এদিকে, বোট তো এদিকে যাচ্ছে। বোট যদি এদিকে যায় তার পুরোপুরি ভেলোসিটি তো এদিকেই আছে, না বুঝলি না? ইউ সাইন থিটা, সাইন 90 মানে কত? 1। টি সমান কি হয়? ডি বাই ভি সাইন থিটা। আর ডিটা ডি, ভি এর জায়গায় ইউ সাইন 90 মানে 1 ডি বাই ভি। তো এই ডি মানে এল বাই ইউ চলে এলো, বাকি দুটো আসবে না। বাকি দুটো ভাবো। আচ্ছা, এইটা কি ভেলোসিটি? কার রেসপেক্টে? গ্রাউন্ড না রিভার? রিভারের রেসপেক্টে। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে বোটের ভেলোসিটি কি হয়? ভি বি। আর কি হয়?
তাহলে ভিবি কে তুই কি লিখতে পারিস? এটা বলেছি আগে অলরেডি। আচ্ছা, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কত? আর ভেলোসিটি অফ রিভার কি করে বের করবি? ভাববি না, মার খাবি কিন্তু। খুব সিরিয়াস জিনিস বলেছে, হ্যাঁ। ইন্টিগ্রেট তো করবি, কিন্তু ইন্টিগ্রেট কার করবি? সিম্পল জিনিস দেখ, তোকে আমি বলছি অ্যাট এনি টাইমের ভেলোসিটি কি? লেটস সে ডিসটেন্সটা ওয়াই ধরতে পারিস। সিমিলারিটি অ্যাপ্লাই কর। ভি নট যদি এল এ হয় তাহলে ভি ওয়াই কি হবে? ওয়াই। তাহলে ভি নট বাই এল ইকুয়াল টু, না কিছু বুঝলি না? আরে প্রত্যেক জায়গায় ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে জিরো থেকে ভি নট হলো, তাহলে এল এতে যদি ভি নট হয় তাহলে ওয়াই কত হবে? ভি ওয়াই হবে। সিম্পল, আমি রেশিও বের করে করেছি। তাহলে এই ওয়াইটাই কার ভেলোসিটি? এখানে এটা কার ভেলোসিটি? এটা কার ভেলোসিটি? হ্যাঁ, রিভারের ভেলোসিটি। রিভারের ভেলোসিটি কত হবে তাহলে? আচ্ছা, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি কি করে পাস? ইকুয়েশন অফ ট্রাজেক্টরি মানে কার সাথে কার ইকুয়েশন? ওয়াই সাথে। এটা কোন দিকের ভেলোসিটি বোর্ডের? এটা কোন দিকের ভেলোসিটি? এটা। আরে ভাই তুই তো সিম্পল তাহলে লিখবি ডিএক্স বাই ডিটি মানে কি? ভেলোসিটি অ্যালং এক্স। আচ্ছা, এটা 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 আই ক্যাপ হওয়া উচিত ছিল। তাহলে ভেলোসিটি অফ অ্যালং এক্স কোনটা? এটা তো। এক্স এর দিকে ভেলোসিটি কোনটা? আই ক্যাপের সাথে যেটা আছে। ওয়াই এর দিকে ভেলোসিটি কোনটা? দুটোকে ডিভাইড কর না। বলেই তো দিলাম, আর কি হবে? না, একটা বলে দিচ্ছি, প্যারাবোলিকটা করতে দেবো তাহলে। আসছে কিছু? ইউএল ইন্টু ডিএক্স, এদিকে কি আসছে? ভি নট ইন্টু ওয়াই ইন্টু, আসে? আচ্ছা, এলটা এল, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? তাহলে ভি নট ওয়াই ডি এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্সটা কার সাথে প্রপোর্শনাল? লোকটা কি সোজা যাবে না লোকটা কিভাবে যাবে? কিভাবে যাওয়া উচিত লোকটার? প্যারাবোলিক। প্যারাবোলিক মানে কোন দিকে প্যারাবোলিক? এরকম, এরকম যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, তাহলে ড্রিফট পাবি না? বল। আরে ড্রিফট মানে এক্স তো। তুই ইকুয়েশন, এত বড় ইকুয়েশন তোর চোখের সামনে জল জল করছে, তাহলে এক্স এর ভ্যালু যদি তুই তোকে বের করতে হয়, তুই ওয়াই এর ভ্যালু কত জানিস? এটা কত? তাহলে এখানে ওয়াই এল বসালে এক্স পাবি না? ইকুয়েশন পেয়ে গেলে সব পেয়ে যাবি। আরে ওয়াই এর জায়গায় এল বসালে এক্স পাবি না? তোকে ইকুয়েশনটাই তো বের করতে হবে। বোঝা গেল? প্রসেসটা বোঝা গেছে তো? ঠিক আছে, এটা খুব হাই লেভেলের কনসেপ্ট। ঠিক আছে, আমি বলছি না যে ইমিডিয়েটলি হবে, বাট এইটা তো বোঝা গেছে, এটা তো ইজি। এটা এটা যদি প্যারাবোলিক দিয়ে দেয় তখন চাপ। আমি ভাবতে দিচ্ছি একটা কোশ্চেন বাড়িতে, এটা লিখেন। হ্যাঁ, লিখে নে কুইক কুইক। আমি এগুলো অন্য ব্যাচকে করাইনি আজকে, আমি তোদের ব্যাচকে করাচ্ছি। কেন কি, দেখা যাক, যদি দু একজন একটু এনথুজিয়াস্টিকলি পড়ে, করতেই পারে। আমি বলেছি যারা দেখার তারা দেখে। দেখ, মেন্স পাওয়া ডিফারেন্ট থিং, অ্যাডভান্স পাওয়া, অ্যাডভান্স পেতে হলে না তোকে কিছু তো এক্সট্রা পড়তেই হবে, মানে অনেক কিছু এক্সট্রা পড়তে হবে, কিছু না। মেন্স পাওয়া ইজি, মানে পাওয়া যায়, একটু পড়লেই পাওয়া যায়। অ্যাডভান্স, অ্যাডভান্সে 3-4 হাজার র্যাঙ্ক করা টাফ, জেনুইনলি টাফ। মানে মেদিনীপুর থেকেও একজন দুজনই হয়, আর সেটা হয় কিন্তু তোর নিজের বেসিসে তুই কতটা এফর্ট দিবি, এফর্ট দিলেই হয়। হচ্ছে এখন ইদানিং কালে ছেলেরা আরো আরো বেটার, আরো বেটার করছে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে আরো ক্রেভিংস, আরো খিদে, আরো কোশ্চেন করে। ঠিক আছে,
কলেজিয়েটের 12 এর একজন ছেলে আছে, তোরা চিনবি হয়তো, প্রশান্ত স্যারের ছেলে, চিনিস কি? মৌমি, হ্যাঁ প্রভাত মৌমি। ও আমাকে প্রত্যেকদিন অন্তত 8টা 10টা কোশ্চেন পাঠায়, আর সব ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে, মানে জেনুইন কনসেপ্টের কোশ্চেন, ঠিক আছে। তো তোরাও কর ভালো করে, নিশ্চয়ই হবে, চাপ নেওয়ার কিছু নেই, শুধুমাত্র মোটিভেটেড থেকে পড়াশোনা করতে হবে, একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না, আরো ডেপথের জিনিস ভাবতে হবে, আরো কনসেপচুয়ালি জিনিসগুলোকে ভাবতে হবে। এটা বুঝেছিস? তাহলে বুঝেছিস, এখন বাড়িতে একটা করবি। কি আসছে ইকুয়েশনটা? ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 2LUX/V0 আসছে, তাই তো? বেরিয়ে যাবে তাহলে ড্রিফট, হ্যাঁ? আরে বল রে ভাই। একটু দাঁড়া, একটু দাঁড়া, বস বস। হ্যাঁ আমার বলো, হ্যাঁ লেখো। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট। Derive the same equation for a parabolic flow. Derive the same equation for a parabolic flow. আমি বলছি বেশি টাইম নষ্ট করবি না, একটু টাইম দিয়ে ভাববি, বেশি টাইম নষ্ট করার দরকার নেই, একটু ভাববি, আমি একটু হিন্টও দিয়ে রাখছি, ঠিক আছে? বেশি টাইম নষ্ট করলে অনেক, তোদের কাছে এমনিতেও টাইমের ক্রাইসিস, সত্যি তোরা এখন এই নতুন নতুন শিখছিস, এখনই তোরা এত ভাবতে পারবি না। For a parabolic flow, ঠিক আছে, given that velocity of the river is ইকুয়েশনটা দিয়ে দিতে হবে নাকি? এটা হচ্ছে আগেরটা যেমন কি আসছিল, v0 ইন্টু ওয়াই বাই এল আসছিল, এটা v0 ইন্টু ওয়াই এল মাইনাস ওয়াই বাই এল স্কোয়ার আসছে। বাকি প্রসেসটা সেম হবে, জাস্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কেস, ঠিক আছে? বাকি হোল টোটাল প্রসেস রিমেন সেম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে কিছু কোশ্চেনে যাই, কুইক কোশ্চেন্স। আগে নিয়ে এটা পাঠিয়েছিলাম, হয়েছে? আচ্ছা, কি ছিল কোশ্চেনটা? কি কোশ্চেন দিয়েছিলাম? আচ্ছা দেখ, সবগুলো তো হবে না, আমি একটা কোশ্চেন। কত অ্যান্সার এসছে? কোনটা 30 বেরিয়েছে? তার অ্যান্সার ম্যাচ করছে নাকি দেখছি, আমাকে খুঁজতে হবে, আমার লেকচারে আছে। ওয়েট ওয়েট বলছি, এক সেকেন্ড, বলছি বলছি। কি এসছে তোর? আর ইজ ইকুয়াল রুট 7l অ্যান্সার, রুট 2 কেটা কি? রুট 7l অ্যান্সার, এটা এটা আমি না হয় দেখি, আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো এটা, ঠিক আছে?
আচ্ছা, ওই ওই প্রজেক্টাইলের কোশ্চেনটা করাই, যেটাতে ড্র্যাগ ফোর্স ছিল। কোশ্চেনটা কি ছিল বল একটু। না, ক্লাসে করায়নি। কি ছিল কোশ্চেনটা বল। A ball of mass m projected horizontally from the top of a tower. A ball of mass m is projected horizontally from the top of a tower with kinetic energy k, flies in the air for a time interval tau before it hits the horizontal ground. If the force of air drag is proportional to the speed, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল যে হরিজন্টাল রেঞ্জ অফ দ্য বল। আচ্ছা, তুই বের করেছিলি কিন্তু আমি বলিনি এদের। ধরে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, লেটস সে। কোশ্চেনটা আছে সবার কাছে? আছে, কোশ্চেনটা লেখা আছে। আমি বলে দিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তোকে বলেছিল একটা কনস্ট্যান্ট ড্র্যাগ ফোর্স কাজ করছে। কি কাজ করছে এটা? হ্যাঁ, কোন দিকে কাজ করছে? ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করে? বডি যেদিকে যায় তার অপোজিটে কাজ করে। বডি যেদিকে যায় তার অপোজিটে কাজ করে। ওকে, আচ্ছা, তোদের হোমওয়ার্ক হচ্ছে, আমি যে পেপার একটা পাঠিয়েছি টেস্ট পেপার প্র্যাকটিসের জন্য, ওটা এক্সেপ্ট 24-25 এর কোশ্চেন 24-25 ছাড়া পুরোটা করবি। ওটা হলে তোর একটা আইডিয়া পেয়ে যাবি যে কিরকম কোশ্চেন হবে। বুঝতে পারলি কি বললাম? এক্সেপ্ট 24-25 এর কোশ্চেনটা ছাড়া তোরা পুরোটা করবি, মানে 1 to 23 আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, 1 থেকে 23। আচ্ছা, এবারে পার্টিকেল যখন এখানে আছে, ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করছে। আচ্ছা, আর কিছু ইনফরমেশন ছিল, কাইনেটিক এনার্জি নিয়ে কিছু একটা দেওয়া ছিল। ওকে, হোয়াট এভার যাও দেওয়া ছিল, কোনো প্রবলেম নেই। দেওয়া ছিল কাইনেটিক এনার্জি কে। যদি কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি হয়, কে ইজিক্যাল টু কি জানিস, হাফ এম ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার ছিল, তাহলে ইউ তুই এখান থেকে পেয়ে যাবি, ওটা দরকার নেই। আচ্ছা, ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। তোর এদিকের ভেলোসিটি সবসময় কি থাকে? ইউ থাকে। ইউ থাকবে কি? কেন থাকবে না? কেন কি এইখানে ইউ না থাকার রিজন হলো যে এইখানে এই যে কেভির দুটো কম্পোনেন্ট কাজ করছে। তার মানে এক্স এর দিকে আমরা আগে লিখতাম অ্যাক্সেলারেশন নেই, এখানে কিন্তু অ্যাক্সেলারেশন আছে। এটা যদি থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই দিকের ফোর্সটা কত হওয়া উচিত? কেভি কস থিটা। এই দিকের ফোর্সটা কত হওয়া উচিত? কেভি সাইন থিটা। বেসিক্যালি এটাকে যদি আমি সাইডে এখানে নিয়ে আসি, এর দুটো কম্পোনেন্ট থাকা উচিত। দিস ওয়ান ইজ ভিএক্স, দিস ওয়ান ইজ ভিওয়াই। এদিকে আসছে কেভি, কেভি কেও দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, একটা এটা একটা এটা। দিস ইজ থিটা, দিস ইজ অলসো থিটা। তাহলে এটা কেভি কস থিটা, এটা কেভি সাইন থিটা। ভালো, এরপরে কি করবো? এতটা তো বোঝা গেছে। বডি নিচের দিকে পড়ছিল, একটা ড্র্যাগ ফোর্স কাজ করছে। ড্র্যাগ ফোর্স অলওয়েজ অপোজিট দ্য মোশন, মোশনের অপোজিটে কাজ করবে। মোশন অপোজিটে মানে কেভি কাজ করছে। এদিকে ভিএক্স ভিওয়াই, কেভি কস থিটা কেভি সাইন থিটা। আমাকে কি বের করতে বলেছিল? ফাইন্ড আউট হরিজন্টাল রেঞ্জ। আর কিছু দেওয়া ছিল না। ঠিক আছে, রেঞ্জ কি করে বের করবো? রেঞ্জের জন্য কোন ভেলোসিটি রেসপন্সিবল? রেঞ্জের জন্য কোন ভেলোসিটি রেসপন্সিবল? এক্স কম্পোনেন্টের ভেলোসিটি, তাই তো? হ্যাঁ, তাহলে আমি অ্যাক্সিলারেশন এ কত হাইট থেকে পড়ছে এরকম কিছু দেওয়া ছিল? কিছু তো দেওয়া ছিল না। কত টাইম ধরে পড়ছে এটা দেওয়া ছিল? এটাও দেওয়া ছিল না। আচ্ছা, ও টাইম ইন্টারভ্যালটা টাও দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, টপ অফ এ টাওয়ার, কিন্তু হাইট টাইট দেওয়া ছিল না। ঠিক আছে, তাহলে এই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি আমি জানি। আচ্ছা, এটা কত কাজ করছে এখানে? এক্স এর দিকে, এক্স এর দিকে, এক্স এর দিকে। বল এখান থেকে কি করতে পারি?
ইন্ডিকেশন তো করতেই হবে, কিন্তু কি করে করব? লিমিট কি বসাবো? ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ইউ। অ্যাট এনি টাইমের ভেলোসিটি কত? ভি ধরে নে, কোন টাইমে ভি। তাহলে এরপরে আমি কি করবো? এতটা তো লিখেছি। ইন্টিগ্রেশন করার জন্য যে যার রেসপেক্ট ইন্টিগ্রেশন করছি সমস্ত ভেলোসিটি গুলোকে, সমস্ত ইয়েগুলোকে সেই দিকে নিয়ে যায়। এখানে কার রেসপেক্ট ইন্টিগ্রেশন হচ্ছে? vx মানে v এর রেসপেক্ট, along x axis v এর রেসপেক্ট। তাহলে এখানে আমাকে এই ভিটাকেও কোন দিকে নিয়ে যাবে? ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন কর, লিমিট পুট কর, কিছু কর অন্তত, না হলে বুঝতে পারবে না। কর। অ্যান্সার এরকম আসবে, vx ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরবি, হ্যাঁ। আর ভি কস থিটাকে তুই সোজা vx ও লিখতে পারিস চাইলে। ভি কস থিটাকে, আচ্ছা তোর যদি মনে হচ্ছে তুই কস থিটাকে এখানেও লিখে দিতে পারিস, কোনো প্রবলেম নেই। এই ভি কস থিটাটাই কি টোটালটা? ভি কস থিটা কোন দিকের ভেলোসিটি? এক্স এর দিকের ভেলোসিটি। তুই টোটালটাকে vx ও লিখতে পারিস চাইলে, মানে এই পুরোটাকে তুই চাইলে vx ও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। বুঝলি না? বুঝলি না? এই জায়গাটা বুঝেছিস? এই জায়গাটা ভি কস থিটাটাই কি vx? তো তাহলে dx বাই x এর ইন্টিগ্রেশন কি হয়? log x। আচ্ছা লিমিট কি বসানো উচিত? ইনিশিয়ালি কত? 0 থেকে টাইম t, ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। ইনিশিয়াল ভেলোসিটি থেকে কত দূর যাচ্ছে ভেলোসিটি? vx। vx পর্যন্ত যাচ্ছে। আচ্ছা এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে? আমি একটা মাইনাস দিয়েছি অলরেডি, ওই জন্য রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশন কি করে? অ্যাক্সিলারেশন হচ্ছে এক্স এর দিকের ভেলোসিটি এদিকে, এক্স এর দিকের অ্যাক্সিলারেশন কোন দিকে? উল্টো দিকে। কেন মাইনাসটা দেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছিস? কেন মাইনাসটা দিয়েছি সেটা বুঝতে